কাশ্মীর পেহেলগাঁও হত্যাকাণ্ড আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে ভারতবর্ষের জাতীয়তাবোধকে জাগ্রত করার আপ্রাণ চেষ্টা করে তিনি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে 4 থেকে 5খানা প্রশ্ন অলরেডি রেজ করেছেন। যে প্রশ্নগুলো শুধুমাত্র আমাদের সেনাপতির প্রশ্ন নয়, যে প্রশ্নগুলো সারা ভারতবাসীর প্রশ্ন। আমরা জানতে চাই, 4 জন জঙ্গি সীমান্ত পার হয়ে 26 জন নিরীহ মানুষের প্রাণ নেওয়ার পরে এটা এক ধরনের ইন্টেলিজেন্স ফেলিওর। আর যদি ইন্টেলিজেন্স ফেলিওর হয়ে থাকে তাহলে ইন্টেলিজেন্স ব্যুরোর যিনি চিফ, যিনি প্রধান, তাকে কিভাবে উইদিন 1 মান্থ তাকে 1 বছরের জন্য এক্সটেনশন দেওয়া হয়? এটা কোন চক্রান্ত, তার জবাব আমরা চাই। যে পেগাসাস স্পাইওয়্যার সেন্ট্রাল গভর্নমেন্ট এর প্রযুক্তিকে কাজে লাগিয়ে সমস্ত বিরোধী লিডার থেকে শুরু করে বিচারপতি থেকে শুরু করে সাংবাদিক বন্ধুদের ওপর নজরদারি করছেন, তাহলে কেন আপনারা যে জঙ্গি সংগঠনগুলো এই নৃশংস হত্যালীলা বারবার সংগঠিত করছে তাদের বিরুদ্ধে কেন পেগাসাস স্পাইওয়্যার দিয়ে নজরদারি চালাচ্ছেন না? সারা ভারতবর্ষ জুড়ে প্রচার করা হচ্ছে যে 36 ইঞ্চির ছাতি নাকি পেহেলগাঁও হত্যাকাণ্ডের পরে 33খানা দেশের সাথে ভারত যোগাযোগ করেছে। যদি সত্যি ভারতবর্ষ যোগাযোগ করে থাকে তাহলে কটা দেশ আমাদের দেশকে সমর্থন করেছে সেটা ভারতবাসী জানতে চায়। আর যদি তারা সমর্থনই করত তাহলে IMF থেকে এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকে কিভাবে $1 বিলিয়ন এবং $40 বিলিয়ন তাদেরকে পাকিস্তানকে সহায়তা এবং আর্থিক অনুদান বলুন বা সহায়তা বলুন সেটা করা হচ্ছে? এটা কোনো বিভ্রান্তিমূলক প্রচার ছাড়া আর কিছু হতে পারে না। আমরা জানতে চাই যে সময় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা পৃথিবী জুড়ে সমস্ত ধর্ম বর্ণ তার ঊর্ধ্বে উঠে ভারতের জাতীয়তাবোধকে জাগ্রত করবার জন্য, সারা দেশের ভাবাবেগকে জাগ্রত করবার জন্য সারা পৃথিবীর জায়গায় ঘুরে বেরিয়ে সেখানে আমরা দেখছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের পাশের রাজ্য, আমাদের রাজ্যে এসে বিজেপি দলের প্রচারে তারা সামিল হয়েছেন। আমাদের সেনাপতি ইতিমধ্যেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন। ভারতবাসী, সমস্ত ভারতবাসী একটা প্রশ্ন জানতে চায়, পাক অকুপাইড কাশ্মীর আর কতদিন পরে ভারতের অধীনে আসবে? আজকে পাক অকুপাইড কাশ্মীরের নামে বিভিন্ন মিথ্যে আওয়াজ তুলে যেখানে দেশের আবেগ জড়িয়ে আছে, সেখানে কিভাবে মার্কিন প্রেসিডেন্ট যখন বলেন বাণিজ্যিক চুক্তি আরও বেশি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যুদ্ধবিরতি তিনি ঘোষণা করিয়েছেন, তিনি নাকি বাধ্য করেছেন, তাহলে 40 কোটি মানুষের দেশের প্রতি আবেগ বড় না ট্রাম্পের এই ধরনের ঔদ্ধত্যমূলক নির্দেশ বড়? সেটা ভারতবাসী জানতে চায়। সমস্ত ধর্ম বর্ণ জাতের ঊর্ধ্বে উঠে যখন সারা দেশ সেনাবাহিনীকে স্যালুট করছে, তখন আমাদের একটা বাইরের প্রেসিডেন্ট তিনি এই ধরনের ধিক্কারমূলক কথা বলছেন, এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ রইল।